আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও শুরু করছি আমার ডেইলি ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। প্রথমে ঘুম থেকে উঠে আমি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো তার জন্য সকালে নামাজটা পড়া হয়নি। আর উঠে আমি ব্রাশ করতেছিলাম আর মনে করলাম যে ব্রাশ করতে করতে আমি উঠান পানিটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে সকালে একটা কাজটা কমপ্লিট হয়ে যাবে ব্রাশ করতে করতে আর কি। তো তারপরে আমি উঠানটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আর বড় গেটটা না খুললে না ভালোভাবে পরিষ্কার হয় না, আর ছোট গেটটা খুলে তল দিয়ে ঝাড় দেওয়া যায় না, তো পরিষ্কার বেশি একটা ভালো হয় না। তার জন্য আমি বড় গেটটা একদম সকালে খুলেই তারপরে ঝাড়ু দিয়ে গুছিয়ে রাখি। তো আমি ঝাড়ু দিতে দিতে এর ভিতরে আমাদের মসজিদের মর্জেন হুজুর আসছিল, তো উনি আমাদের বাড়িতে ওনার সাইকেলটা রেখে যায়, তো সেটাই নিতে আসছিল। আর আমাদের গোয়াল ঘরে মানে দেখতেছিল আমাদের বাছুরটা কেমন বড় হয়েছে, তাই দেখে বলতেছে যে বৌমা তোমাদের বাছুরটা তো ভালোই বড় হয়েছে। এই কি আমাদের কাকা কাকা শ্বশুর হয় আর কি, তো তাই বলছিল। আর উনি আমাদের বাসায় সাইকেলটা রেখে যায়, কারণ আগে 2-3টা সাইকেল ওনার চুরি হয়েছে মসজিদে। নামাজ মানে নামাজ পড়তে ঢুকছে বাইরে, আহ, সাইকেলটা রেখে গেছে, তো মাঝে করে 2-3 দিন আগেও একটা সাইকেল চুরি হয়েছে, তো তার জন্য আমাদের বাড়িতে রেখে যাই। আর এর ভিতরে কারেন্ট চলে গেছিলো, হয়তো আমার হাজবেন্ড ঘুম থেকে উঠলে ওর মানে ঘেমে গেছে আর গায়ে প্রচুর ঘামাচি উঠছে, তো তাই চুলকাছিল তাই বলছিল যে একটু চুলকায় দাও আর গাটা একটু মুছে দাও, ঘামটা মুছে দাও, তাহলে চুলকাবে কম। তো তারপরে আমার আব্বুদের একটা গরু বিক্রি করতে হবে, তো ব্যাপারই নিয়ে যাবে আমার হাজবেন্ড। তো তাই আব্বুদের ফোন করে বলতে বলছিল যে গরুটার খেতে দেওয়ার জন্য, যাতে পেটটা ভরা থাকবে। আর গরুটা এমনিতে বড়, আর পেট খালি থাকলে গরুদের ছোটই দেখা যায়, মানে গায়ে গোশ নেই এরকম দেখা যায়, আর পেট ভরা থাকলে গায়ে গোশ বোঝা যায়। তো তাই বলছিল যে আগে খেতে দিতে বলো, আমরা যেতে যেতে গরু খাওয়া হয়ে যাবে। তো তাই ফোন করে বলতেছিলাম, কিন্তু ফোনটা ধরতেছিল না আর কি। তো তারপরে চলে আসছি, ওরা তো চলে গেছে, আমার হাজবেন্ডকে রেডি করে দিয়ে দিছি, ওরা চলে গেছে। তারপরে আমি একটা চা তৈরি করে নিছি। তো চাটা এর এর আগে কিন্তু প্রথমে আমি ঘুম থেকে উঠে মুখ মুছতে মুছতে আগে রান্না করে আসছিলাম। তো ভাতটা আমি চুলায় বসায় দিয়ে গেছিলাম, আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমার হাজবেন্ডের প্রেশার একটু লো হয়ে গেছে, তো তাই প্রতিদিন একটা করে হাঁসের ডিম খাওয়াচ্ছি আর কি। তো সেটা তো এসে দেখি ভাতটা এর ভিতরে ভাতের জালটা সরাই দিয়ে যাচ্ছিলাম, মানে খড়ি দিয়ে যাচ্ছিলাম। তো আবার ব্রাশ করে চা খেয়ে আসতে আসতে আমার ভাতটা হয়ে গেছে, তো সেটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিছি। আর আজকে তরকারি রান্না করবো হচ্ছে লাউ আর বরবটি। লাউটা কুটে নিচ্ছি। আর ব্লিন্ডারে মশলাটা আজকে করিনি, আজকে যে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছে বলছি। তো ব্লিন্ডারে করতে গেলে তো আমার কারেন্ট লাগবে, তো তার জন্য আমি সরাতে সেই ওরম বলে যেটাকে বাটা কষা করতে হয়, তো সেটা দিয়ে আমি করে নিয়েছি। ঝাল, পেঁয়াজ রসুন যা আর কি মশলাপাতি লাগবে সবগুলো সরাতে আমি বেটে নিয়েছি। তো তারপরে পেঁয়াজ রসুনটা আমি তেলে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি। তো এবার লাউতে যে মাছটা দিব সেটা আমি আগেতে ভেজে রাখবো, কারণ লাউটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পানি দিয়ে, সিদ্ধ হয়ে যাবে, তার ভিতরে আমি মাছটা ভেজে তারপরে লাউতে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিব। তো মাছ ভাজার আগে প্রথমে হলুদ আর লবণ দিয়ে দিলে মাছটা একটা স্বাদ আছে, কালার আসে। তো এটা তো যারা রান্না করে সবাই জানে, তো এটা বলার আর কিছু নাই। তো আর এই পাশের চুলাতে আমি দিয়ে দিলাম, এই পাশে অল্প অল্প জাল ওঠে, তো মাছটা খুব সুন্দর ভাজি হবে অল্প জাল ওঠে যেহেতু। কথা বলতে বলতে মাছটাও আমার ভাজি হয়ে গেল। আর একটা কথা, যে আমার ভিডিওগুলো যাতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কমেন্ট যারা করবেন তাদের অবশ্যই আমার ভিডিওতে আমি তাদের নামটা নিব। আর তার ভিতরে আমি কিন্তু যে বরবটিটা ভাজি করব সেটা আমি কুটে সিদ্ধ করে নিয়েছি।
আর পেঁয়াজ রসুন কুচি আমি সেই ওড়কটার ভিতরে রাখছিলাম, তো সেটাও দেখাচ্ছিলাম। মানে হাতের কাছে না কিছুই পাচ্ছিলাম যে কিছুই যে কিসে রাখবো, তো ওটাই পালাম, তাই ওটা ওর ভিতরে রাখছি, সেটা আবার আপনাদের দেখালাম। তো তারপরে দেখেন আমার কিছু কাপড় চোপড় কাঁচা ছিল, তো সেগুলো আমি গামলায় ভিজিয়ে দিয়েছি। আর উপরে একটা শুকনো গেঞ্জি ছিল, আমার হাজবেন্ড এইমাত্র খুলে রেখে গেছে সেটা। তো আমার ঘর বাড়ি সবই কিন্তু খুবই অগোছালো অপরিষ্কার, তো, সেটা পরিষ্কার করতে হবে, সেটা আপনাদের দেখাচ্ছিলাম। আর খুবই অপরিষ্কার দেখেন, মানে সকালে ওরা উঠে গেছে, তারপর আমি এখনো ঘরে আসার সময় পাইনি। তো বাইরের কাজটা গুছিয়ে ঘরে চলে আসছি, আর এর ভিতরে কিন্তু অনেকটা টাইমে ব্রেক নিছিলাম। আমার বাবু ঘুমানোর পরে আমি রুমটা ভালোভাবে ক্লিন করছি, গুছাইছি। তো সেটা দেখালাম। আমি যতটা সহজভাবে দেখাচ্ছি, আসলে অতটা সহজভাবে কিন্তু কোনো কাজই হয় না। সবকিছুই রেডি, সবকিছুই গুছিয়ে রাখছি। আর আমার গ্যাসের টেবিলটা আগে দেখছেন অনেকটা বেশি নোংরা ছিল, কারণ আমি রাতে রুটি তৈরি করছিলাম আর অনেকটা বেশি রাত হয়ে গেছিল বলে আমি পরিষ্কার করতে পারিনি। সেটা আমি এখন করে নিয়েছি, আর দেখেন কতটা সুন্দর লাগছে। আর সব ঘর বাড়ি সবই কিন্তু আমি পরিষ্কার করে মুছি। আর এটা হচ্ছে আমার কাজের ঘর, তার জন্য সবসময় নোংরা থাকে, মানে পরিষ্কার করেও পারে না।